ভোটের রেজাল্টের পর আজ মাধ্যমিকের ফল 2 থেকে 12 ফেব্রুয়ারি হয় মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর মাধ্যমিকে প্রায় 9,71,000 পরীক্ষার্থী। সকালেই মাধ্যমিক 2026-এর ফল প্রকাশ পর্ষদের। সকাল 9:30টায় ফল ঘোষণা পর্ষদ সভাপতির। ঘোষণার পর অনলাইনে রেজাল্ট আউট। সকাল 10টার পর থেকে অনলাইনে ফল, বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। ভোটের রেজাল্টের পর আজ মাধ্যমিকের ফল প্রকাশ, আর কিছুক্ষণ পরেই হতে চলেছে মাধ্যমিকের ফল প্রকাশ। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগ, নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, দুর্যোগ কাটবে কবে এবং কি কি আপডেট আমরা পাচ্ছি? আমি বসে আছি কিছু। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগ, নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ। বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ওয়েদার আপডেট নিয়ে আমরা কি কি আপডেট পাচ্ছি? দেখো, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি থাকবে আগামী রবিবার পর্যন্ত, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। বেশ কিছু জেলায় কালবৈশাখীর সতর্কতা যেমন রয়েছে, তেমনি কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। তবে এই সম্ভাবনা দুপুর থেকে রাতের দিকে সম্ভাবনা বেশি থাকবে। তবে সকাল থেকেই কখনো আংশিক মেঘলা আকাশ, কখনো মেঘলা আকাশের সম্ভাবনা থাকতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল সব জেলাতেই আংশিক মেঘলা, কোথাও মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, সব জেলাতেই থাকবে। তবে কলকাতাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং অন্যান্য জেলাতে, পশ্চিমের কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও আমরা নজর রাখবো। উত্তরবঙ্গেও আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা।